নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে অর্থাৎ অর্থ দপ্তরের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের 94টি ভ্যাকেন্সির মাধ্যমে খুবই সুন্দর একটি ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। এবং এইখানে তোমরা ত্রিপুরার ক্যান্ডিডেট এবং ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট যা যা রয়েছে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে এবং নিজ রাজ্যে কিন্তু তোমাদের এখানে পোস্টিং থাকবে এবং খুবই ভালো মানের একটা স্যালারি কিন্তু তোমাদের দেওয়া হবে। তো এখানে তোমাদের কি কি কোয়ালিফিকেশন থাকবে এবং তোমাদের এক্সাম সেন্টারগুলি কোথায় থাকবে, এছাড়া তোমাদের সিলেকশনটা কিভাবে করা হবে, সম্পূর্ণ ডিটেলসগুলি জানার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে এখানে অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে সমস্ত রকম নোটিফিকেশনগুলি আসার সাথে সাথে তোমাদের কাছে এখানে পৌঁছে যায়। দেখো, এখানে কিন্তু অফিসিয়ালি ভাবে এখানে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এই নোটিফিকেশনের মধ্যে সম্পূর্ণ রকম ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-এর জন্য এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02/2024-2025 এখানে রাখা হয়েছে, ঠিক আছে। তো এখানে এই যে অফিসিয়াল নোটিশটা রয়েছে, এই অফিসিয়াল নোটিশের মধ্যে সমস্ত বিষয়গুলি বিস্তারিতভাবে কিন্তু এখানে স্পষ্টভাবে বোঝা না যাওয়ার কারণে কিন্তু আমরা তোমাদেরকে একেবারে স্পষ্টভাবে তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি এখানে কি কি থাকবে, ঠিক আছে। দেখো, প্রথমত রাখছি এখানে আরআরবি গ্রেড বি, অর্থাৎ এটা কিন্তু গ্রুপ বি একটাই পোস্ট। এখানে তোমাদের কি পদে এখানে নিয়োগ করা হবে? 94টি ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। কি পদে? এখানে 3টা ভ্যাকেন্সি রাখা হয়েছে, এই 3টা ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে। এক্সামিনেশন কন্ডাক্ট বডি কি? এখানে আরআরবি, ঠিক আছে, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে এই নোটিশটা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের কি বলা হয়েছে, পোস্ট নেম। কি কি পোস্ট? অফিসার গ্রেড বি পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। ভ্যাকেন্সি কয়টি? 94টি ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে, ঠিক আছে। 94টি ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে। সম্পূর্ণ রকম অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন ডেট এখানে 25 জুলাই থেকে আবেদনটা স্টার্ট হবে এবং 16ই আগস্ট পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। ক্যাটাগরি কি? সম্পূর্ণ রকম ব্যাংকিং জব নোটিফিকেশন। সিলেকশনটা কিভাবে করা হবে এটা সম্পর্কে আমরা নেক্সট টাইম আলোচনা করব। তোমাদের এখানে বলেছিলাম যে আরআরবির মধ্যে তোমাদের যে স্যালারিটা, এটা কিন্তু খুবই ভালো মানের একটা স্যালারি থাকবে। তো দেখো, তোমাদের আমি স্যালারিটা সম্পর্কে এখানে দেখাচ্ছি। স্যালারিটা অ্যাপ্রক্স তোমাদের এখানে মিনিমাম এখানে 1,08,000 পর্যন্ত তোমাদের এখানে স্যালারিটা হবে। এটা কিন্তু মান্থলি, এটা পোস্ট ওয়াইজ তোমাদের ডিপেন্ড করবে, ঠিক আছে। পোস্ট ওয়াইজ কিন্তু এটা তোমাদের সামনে ডিপেন্ড করবে এবং প্রত্যেককে বলা রাখছি এটা কিন্তু অল ইন্ডিয়া জব নোটিফিকেশন, ঠিক আছে। দেখো, আরআরবি গ্রুপ বি যে শর্ট নোটিশটা দেওয়া হয়েছে, এটা কত তারিখ দেওয়া হয়েছে? ঠিক আছে, 19 জুন 2024 এটা দেওয়া হয়েছে আরআরবি শর্ট নোটিশ। এরপর আরআরবির মাধ্যমে ফাইনাল নোটিশ ডিক্লেয়ার করা হবে 25 জুলাই এবং রেজিস্ট্রেশনটি স্টার্ট হবে 25 জুলাই থেকে। রেজিস্ট্রেশনটি লাস্ট ডেট থাকবে এখানে 16 আগস্ট 2024। এরপর তোমাদের রেজিস্ট্রেশনের পরে তোমাদের যে এখানে এক্সাম হবে, এক্সামের জন্য এখানে প্রেস 1 যে এক্সামটা হবে, এটা কিন্তু 8 সেপ্টেম্বর থেকে এক্সামটা হবে, ঠিক আছে। 8 সেপ্টেম্বর এখানে কিন্তু একটি পোস্টের জন্য এক্সাম হবে। এরপর দ্বিতীয় যে এখানে 2টি পোস্ট রয়েছে, এই 2টি পোস্টের জন্য তোমাদের 14 সেপ্টেম্বর থেকে এখানে হবে। সমস্ত পোস্টগুলি সম্পর্কে আমরা এখানে আলোচনা করব, অবশ্যই তোমরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। এরপর দেখো কি বলা হয়েছে এখানে 19 অক্টোবর তোমাদের কি করা হবে? 19 অক্টোবর কিন্তু তোমাদের প্রেস 2 এখানে এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। 19 অক্টোবর তোমাদের প্রেস 2 এক্সাম নেওয়া হবে। কোন পোস্ট? ডিআর জেনারেল পোস্টের জন্য, ঠিক আছে। এরপর এখানে 26 অক্টোবর 2024 এখানে সেকেন্ড এক্সামিনেশনটা নেওয়া হবে, যেখানে তোমাদের ডিইপিআর এবং ডিএসআইএম পোস্টে তোমাদের থাকবে। এরপর এখানে যারা যারা কোয়ালিফাই করবে, তোমাদের আরআরবি গ্রুপ বির মধ্যে ইন্টারভিউ নেওয়া হবে তোমাদের ডিসেম্বর মাসের মধ্যে। এরপর কিন্তু তোমাদের জানুয়ারির মধ্যে তোমাদের এখানে জবটা কিন্তু কনফার্ম হবে, যারা এখানে সিলেক্ট হবে তোমাদের। এরপর দেখো তোমাদের কি কি ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে। ভ্যাকেন্সি এখানে পোস্ট, এখানে 3টা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে। 3টা পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। এই 3টা পোস্টের জন্য প্রথম এখানে ডিআর জেনারেল পোস্ট, এখানে 66 ভ্যাকেন্সি রয়েছে। এরপর তোমাদের গ্রুপ বি পোস্ট ডিআর ডিইপিআর, এই পোস্টে তোমাদের 21 পোস্ট এবং ডিআর ডিআর ডিএসআইএম এই পোস্টে তোমাদের 7 পোস্ট রাখা হচ্ছে। তো টোটাল কিন্তু তোমাদের 94 ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। টোটাল 94 ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে। এখন এখানে তোমরা যারা যারা আবেদন করবে, অর্থাৎ আরআরবি গ্রেড বি এই পোস্টের মধ্যে যারা যারা আবেদন করবে, তোমাদের কি কি এক্সাম হবে এবং সিলেকশনটা কিভাবে হবে, কোয়ালিফিকেশন কি লাগবে, এক্সাম কোথায় নেওয়া হবে, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, এর যে এক্সাম,
ঠিক আছে? এটা কিন্তু তোমাদের যারা এখানে তোমরা আসাম থেকে আবেদন করবে, আসাম থেকে ১ম এ এখানে বলে রাখছি আসাম থেকে যারা আবেদন করবে তোমাদের এখানে গুয়াহাটি, ডিব্রুগড় এছাড়া শিলংয়ের মধ্যে তোমাদের এক্সাম সেন্টার থাকবে। ঠিক আছে? গুয়াহাটি এছাড়া ডিব্রুগড় এছাড়া শিলংয়ের মধ্যে তোমাদের এক্সাম সেন্টার থাকবে। এছাড়া তোমরা যারা এখানে ত্রিপুরা থেকে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, কি বলা হয়েছে? ত্রিপুরা থেকে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করলে ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তোমাদের এখানে এক্সাম সেন্টারটা আগরতলার মধ্যে থাকবে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তোমাদের এখানে কোথায় থাকবে? হাওড়া, হুগলি, এছাড়া কলকাতা এই সমস্ত জায়গায়, এছাড়া শিলিগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে? তো এখানে কিন্তু তোমরা নিজ রাজ্যে কিন্তু এক্সাম দিতে পারছো এবং নিজ রাজ্যে কিন্তু তোমরা এখানে পোস্টিং পাবে। ঠিক আছে? তারপর দেখো তোমাদের এখানে যে কোয়ালিফিকেশনটা লাগবে, প্রথমত এখানে ডি আর জেনারেল এই পোস্টের জন্য যারা আবেদন করবে তোমাদের এখানে যে কোয়ালিফিকেশনটা লাগবে এটা হচ্ছে তোমাদের, দেখো এখানে নর্মালি কিন্তু তোমাদের গ্রাজুয়েশন ডিগ্রি করা থাকলে যে কোনো বোর্ড থেকে তোমরা আবেদন করে নিতে পারবে। ঠিক আছে? তবে এখানে 60% মার্ক লাগবে যা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য। মিনিমাম 60%-এর উপরে মার্ক লাগবে। এছাড়া যারা এখানে এসটি, এসসি, পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের মিনিমাম এখানে 50%-এর উপরে মার্ক লাগবে। ঠিক আছে? তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং এজ লিমিটটা 21 ইয়ার্স থেকে 30 ইয়ার্সের মধ্যে তোমাদের থাকলে আবেদন করতে পারবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন প্রথম যে পোস্ট রয়েছে এই পোস্ট অনুযায়ী। এরপর দ্বিতীয় যে পোস্ট দুটি রাখা হয়েছিল এই দুটি পোস্টের জন্য তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান এটা কিন্তু শুধুমাত্র এখানে মাস্টার ডিগ্রি যদি তোমাদের করা থাকে ইকোনমিক্স, তোমাদের এছাড়া তোমাদের ইকোনমিক্স অথবা ম্যাথমেটিক্স থেকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং মিনিমাম তোমাদের ফাইন্যান্সের মধ্যে এখানে 55% মার্ক তোমাদের থাকতে হবে। 21 থেকে 30 ইয়ার্সের মধ্যে যা রয়েছে প্রত্যেকে আবেদন করতে পারবে। ঠিক আছে? তো প্রথম যে পোস্টটা রয়েছে ওই পোস্টের মধ্যে অর্থাৎ জেনারেল পোস্টের জন্য তোমরা এখানে তোমরা শুধুমাত্র গ্রাজুয়েশন ডিগ্রি দিয়ে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া অফিস গ্রেড বি এখানে ডিইআরপি এছাড়া আরও একটি পোস্ট রয়েছে। এই দুটি পোস্টের জন্য তোমাদের মাস্টার ডিগ্রি যদি তোমাদের করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং 50% মার্ক লাগবে। ঠিক আছে? ওই কোয়ালিফিকেশন অনুযায়ী। এখন দেখো তোমাদের এখানে সিলেকশনটা কিভাবে করা হবে। এই পোস্টের মধ্যে যারা আবেদন করবে তোমাদের এখানে সিলেকশনটা কিভাবে করা হবে, সম্পূর্ণ রকম প্রথমত অনলাইন এক্সামিনেশন হবে। অনলাইন এক্সামিনেশনের ডেট আমরা কিন্তু ভিডিওর প্রথমে এখানে দেখিয়ে দিয়েছি। প্রথমত প্রেস 1 হবে, এরপর প্রেস 2 অনলাইন এক্সামিনেশন হবে, এরপর প্রেস 3 এর মধ্যে তোমাদের যারা এই দুটি পোস্টের মধ্যে যারা এখানে এই দুটি পোস্টের মধ্যে যারা এখানে সিলেক্ট হবে তোমাদের এখানে কি করা হবে, তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে। ঠিক আছে? তো এই ইন্টারভিউটা নেওয়ার পর তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এরপর মেডিকেল টেস্টের পর কিন্তু তোমাদের এখানে জয়েনিং দেওয়া হবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। এরপর দেখো তোমরা যারা আবেদন করবে তোমাদের এখানে সিলেকশন করার পর তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে কি সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন আসবে এগুলি সবগুলি সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে? টোটাল 200টি এখানে কোশ্চেন থাকবে এবং 200 মার্কসের মধ্যে তোমাদের এক্সাম হবে। কত মিনিট টাইম দেওয়া হবে? এখানে 120 মিনিটস তোমাদের এখানে টাইম দেওয়া হবে। ঠিক আছে? জেনারেল অ্যাওয়ারনেস এছাড়া তোমাদের ইংলিশ নলেজ, রিজনিং এই সমস্ত এগুলি থেকে এছাড়া ম্যাথ থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। ঠিক আছে? তো টোটাল 200 মার্কস এবং 200 কোশ্চেনের মাধ্যমে তোমাদের এখানে ঠিক আছে এক্সামটি নেওয়া হবে। ও অর্থ দপ্তরের মাধ্যমে তোমাদের যে এখানে নিয়োগটা করা হচ্ছে এই নিয়োগের মধ্যে তোমাদের আবারও এখানে বলে রাখছি এই নিয়োগের মধ্যে কিন্তু তোমাদের এখানে যে এখানে কোয়ালিফিকেশনটা এটা শুধুমাত্র তোমাদের গ্রাজুয়েশন ডিগ্রি যদি তোমরা এখানে করে থাকো মিনিমাম তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। প্লাস তোমরা কিন্তু এখানে ত্রিপুরার ক্যান্ডিডেটরা ত্রিপুরার মধ্যে থেকে তোমরা এক্সাম দিতে পারবে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সাম দিতে পারবে, প্লাস পোস্টিংও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকবে। ঠিক আছে? ত্রিপুরার ক্যান্ডিডেট যারা আবেদন করবে তোমাদের এক্সাম এখানে পোস্টিংও কিন্তু ত্রিপুরার মধ্যে হতে পারে। ঠিক আছে? এটা সম্পর্কে এখানে নোটিফিকেশনের মধ্যে কমপ্লিটভাবে বলা হয়েছে। এছাড়া তোমরা এখানে কিভাবে আবেদন করবে? আবেদন করার জন্য তোমরা প্রথমত এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে অবশ্যই জয়েন হয়ে থাকবে। হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আমাদের এই চ্যানেলের একেবারে বায়োর মধ্যে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্কটি এখানে রয়েছে। তো অবশ্যই তোমরা এখানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবে। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে আমরা কিন্তু এই সমস্ত লিঙ্কগুলি আমরা এখানে শেয়ার করে থাকি। ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে তোমরা সরাসরি এখান থেকে নোটিফিকেশনের মধ্যে ক্লিক করে তোমরা নোটিফিকেশনও কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে? প্লাস দেখো এখানে তোমরা সমস্ত নোটিফিকেশনগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবে। প্লাস কিন্তু তোমরা এখানে এখানে যে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাইয়ের লিঙ্কও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে।